আমার ছেড়ে যাবো না। কেমন কথা বলো? তুই জীবনে কি এইগুলো হ্যালো বন্ধুরা, চলে এসেছি রোজকার মতো নতুন একটা প্রাঙ্ক ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা করব তোমার দিদিভাইয়ের উপরে। তো আমার 2-4 দিন আগে খেলতে গেছিলাম, ক্রিকেট খেলতে গেছিলাম। ক্রিকেট খেলতে গেলে আমার পেটে বল লেগেছিলো। বলটা লাগার কারণে প্রচণ্ড ব্যথা হয়েছে। যার কারণে আমি ডাক্তারের কাছে গেছিলাম। দেখো, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে থেকে ডাক্তার দেখিয়ে এসেছি। এবার চলো, আমি ভাবলাম তাহলে এই নিয়ে একটা তোমার দিদিভাইয়ের সাথে প্রাঙ্ক করি, দেখা যাক ওর রিয়াকশানটা কী হয় আর ও কী করে। আমি বলে এটা সিক্রেট থাক, কী নিয়ে কী বলবো আমি। তো চলো, আমি ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে আগে লুকিয়ে ক্যামেরাটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে তোমার দিদিভাইকে ডাকবো। ডাকলে ও আসুক, তারপরে তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো চলো, বেশি কথা না বলে আমি এখন কী করছি, ক্যামেরাটা লুকিয়ে দিচ্ছি। ঘরে গিয়ে লুকিয়ে দেওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো বন্ধুরা, আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢুকে গিয়ে আমার ক্যামেরাটা লাগানো হয়ে গেছে। এটা মার ঘরে এসেছি, তার কারণ মার ঘরে থেকে এখন বেশি ভিডিও করা হবে, কারণ ঘরের ভিতরে একটু অসুবিধা হচ্ছে। আরও ওখানে রান্না করছে, হবে না, যার কারণে আমি এখানে মার ঘরে চলে আসলাম। মার ঘরে এসে ও আসবে, চলে তো বলেছে যে মাকে, ওর মাকে, যে তার বাবা এসে ডাক্তার কাছে থেকে চলে এসছে। তো চলো, তোমরা দেখতে থাকো। আমি এখানে এখন অভিনয়টা শুরু করে দিচ্ছি। A few moments later. কেউ এইখানে এসে ঢুকেছো কেন? ডাক্তার কি বললো? ডাক্তার কি বলেছে? ডাক্তারে তো বলেছে ওষুধ দিয়েছে, খুব ব্যথা করছে গো। ডাক্তার কি বলেছে? তা কি বলেছে বলবো তো? ওষুধ দিয়েছে, ওষুধ দিয়েছে। শুকনো বিপদ বাড়ায় নিয়ে আইছো, যা ঠেকে তোমার পরে আর কি কব। ঠিক আছে, আমি জানি ক্রিকেট খেলতে গেলে আমার এরকম হবে। যাও কেন? বারণ করলে কতবার বারণ করছিলাম আমি যে না মানুষ কি করে, তো সেখানে আপনি ভোগো কেমন ঠেকে। শুকনো বিপদ বাড়ায় নিচ্ছ, ভালো সুস্থ মানুষ ব্যস্ত করা ইচ্ছাটা ভাল লাগে না। এমনি একটার পর একটাই ছেলে, এই মেয়ে, এই সে, নিজের শরীর ভালো না, তারপরে নিজে এই যে একটা বাধাইছে, কতদূর ভুগতে হয় তাই দেখো। খালি ভোগান্তিটা দেখো। কি বলেছে, কি রিপোর্টে কি বলেছে আগে সেটা বলো। ওষুধ দিয়ে দিয়েছে, বলছে ওষুধ খালি ব্যথা কমে যাবে। এটা প্রবলেম দেখা দিয়েছে। কি প্রবলেম তোমার কি বললো বললি তো তুমি আবার। এ আবার কোন ধরনের কথা বললি তো তুমি আবার? बोलो तो की बोली चे? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বলছি তোমার ডাক্তার তো বলছে ওষুধগুলো খেলে কমে যাবে, কিন্তু তার মধ্যে বড় একটা সমস্যা হয়েছে। সেই সমস্যাটা তোমার বলা যাবে না, বললে তো বুঝতে পারছো না, বলতে অসুবিধা হয়ে যাবে। কেন কি অসুবিধা হবে তুমি বলো তো? বললে তুমি আমাদের থাকবে না, তুমি চলে যাবে না আমার ছেড়ে। কেন আমি আর কোথায় চলে যাবো? উল্টো পাল্টা কথা খালি ঘুম ভাগ বকছে বেকার গুতোয়। বুম বাং বলছে না, ব্যথা তো ওষুধ দিয়ে ওষুধ খালি সে কি কমে যাবে না। এটা করে রিপোর্ট করে দিলে রিপোর্টে যে দেখা হ্যাঁ, আমি বুঝে বসে থাকবা নি রিপোর্ট। এই যে এখানে লেখা আছে। তুমি এই তো বাদ দাও তো, তুমি কি বলিস আগে বলো, কি সমস্যা হয়েছে বলো তো? না বলবো না প্রবলেম হয়েছে। রাগ হয়ে যাচ্ছে কি করে? প্রবলেম হচ্ছে কি হচ্ছে সেটা বলবে না? চলে যাবো না কি হচ্ছে? চলে যাবো জানি না। তোমার বলি সত্যি বলতে চলে যাবে না তো?
সত্যি কথা তোমার বলে তুমি চলে যাবে না? কি শুরু করেছো? কোথায় যাবো আমি? আমার ছেড়ে চলে যাবে না তাই? কি হয়েছে কি বলো? আর সেই বল লাগিয়েছিল তোমার পেটে, এই জায়গাটা একটু বল লাগলে এখানে যে আমার একটা কোশ্চিন একটা কোশ্চিন ড্যামেজ হয়ে গেছে, ওটা কাজ হবে না। তলপিঠে ভালো লেগেছে তাই তো ওই অসুবিধা হয়েছে। তুমি ঠিক করে ডাক্তার দেখাও তো। নার্ভের সাথে শিরার সাথে কিছুটা প্রবলেম হয়ে ওইটা তোমাকে ব্লক করে দিয়েছে। আমার ওইখানে আর তারা কোনো কাজ হবে না। তুমি ঠিক করে ডাক্তার দেখাও। ডাক্তার দেখাচ্ছি তো, ডাক্তার দেখানো। তুমি আবার আর একবার টেস্ট করে দেখো, পরীক্ষা করে দেখো। একবারের জায়গায় 4 বার পরীক্ষা করে দেখো কি হয়। ঠিক বলেছো। আমার ছেড়ে যাবো না। তুমি কেমন কথা বলো? তুমি জীবনে কি এইগুলো নিয়ে কি সব নাকি? উল্টো পাল্টা কথা বলতে তুমি ভাবলে কি করে? তুমি বলতে চাচ্ছিলে না আমার এই কথা এর জন্য? কি করে বলবে লজ্জার এই জিনিস আর এই বলা যায় না? লজ্জার কি? আমার কাছে যদি লজ্জা করো তাহলে লজ্জাটা ভাঙবে কার দ্বারে? তুমি ভাবলা কি করে বলো তো এরকম কথা? মানে ছাড়া দিয়ে আমি চলে যাবো? তুমি বিয়ে করতে পারো। তুমি আমার এতদিন ধরে এই চিনলে নাকি? মনের মধ্যে কত ধরনের চিন্তা ভাবনা আছে যে ডাক্তার শোনার পরের থেকে, যার কারণে বলতে চাই ভাবলাম আমি ভালো ডাক্তার দেখাবো, ভালো তুমি ডাক্তার তুমি আমার এত বছরে 14-15 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তুমি কি আমার এই চিনলে নাকি? এই চিনি না, চারিদিকে যেরকম হচ্ছে তো মানুষ তার বিশ্বাস মানে করে, তোমার বিশ্বাস নেই তাই তো? বিশ্বাস থাকবে না, বিশ্বাস থাকবে না তাই। আমি কি তোমার ধারে কি এইসবের জন্য কি পড়ে আছি নাকি? হ্যাঁ, মন বলে কিছু নেই, মানুষের ভালোবাসা বলে কিছু নেই, ভালোবাসা খালি এইসবের জন্য নেই। আমার দিছে তোমার হাত ধরে আইছি, যতদিন বাঁচবে এইখানেই বাঁচবে। তাহলে তো মানুষের একটা থাকে তো সকাল না, সেই জিনিসটা যদি না হয় তাহলে সকাল রাত্রে গুলি মারো তো আগে তুমি সুস্থ হও, আমার দরকার নেই কোনো উল্টো পাল্টা, আমার ওইসব কোনো ইয়ে নেই। তুমি ভালো হও, ঠিক করে ডাক্তার দেখাও। তুমি এরকম ভাবলা কি করে আমি তো বুঝে পাচ্ছি না। তুমি যে এরকম হয়ে গেছে আর বলে আমি চলে যাবো, মানে এইসবের জন্য পড়ে রয়েছে তোমার দ্বারে। এইসব যেখানে আজকালকার অভাব নেই বুঝলে তো, এইসব জিনিসের যেখানে সেখানে পাওয়া যায়। বাচ্চারালে কাকের অভাব হয় না জানো তো? তুমি বলতে চাচ্ছো যে চলে যাবো। তুমি জানো তো? अरे कहना क्या चाहते हो? তাহলে আমি এতদিন তোমার ধারে পড়েছি, এখনকার মানুষ কি এরকম দেখতে পাচ্ছ? সবই তো দেখতে, সবই জানতে। তারপর তুমি আমার পরে কি করে অবিশ্বাস করতে পারলে এরকম কথা? তুমি আমার মোটে বলবাই না, চলে যাবা না তো চলে যাবা, তোমার ছেড়ে দিয়ে কোথায় যাবো গো? হ্যাঁ, बात तो सही है। এই যন্ত্রণাটা কমবে, ব্যথাটা কমবে কিসে সেটা? ওষুধ দিয়েছে, ওষুধ খালি কমে যাবে না, যে 2 দিন ওষুধ খেলে 2 দিনের মধ্যে শুরু ওই ব্যথাটা তো চলে যাবে, কিন্তু প্রবলেমটা যাবে না আমার। সুস্থ হতে কতদিন লাগবে বলো? এরকম ভাবে চোখের সামনে দেখা যায় বলো তো? ভালো লাগে? কিছু হবে না, দেখে না ভালো হয়ে যাবে। ভালো তো হবে না, ব্যথা তো কমে যাবে না, মেন প্রবলেমটা তো থেকে যাবে না। তুমি বারবার ওই এক কথা বলছো কিসের জন্য? হ্যাঁ, মনে ছেড়ে দিয়ে কোথায় যাবো বলো তো? বলো, তোর কি মনে হয়? মনে কিছু হয় না, এমনি ভয় লাগে তাই আমি তোমার থেকে আমি ওই আশায় পড়ে রয়েছি বলো তো? না জানি তো। তাহলে তুমি ওরকম কথা বলছো কিসের জন্য? ব্যথা হচ্ছে তো, উল্টো ভাবনা চিন্তা করতে হচ্ছে। তুমি উল্টো পাল্টা কথা একদম মনে করবো না, আমি তোমার সাথে কোনোদিন হাসপাতাল যাবো না। তোমার এখন কষ্টটা গেলি হয়, ভালো লাগে না একটার পর একটা। তুমি ঠিক করে ডাক্তার দেখাও তো। बड़ा हरामी हो बेटा। কিছু হবে না, দেখ কিছু হবে না।
তুমি কাঁদতে চলো, কানতে চলো, কানতে হবে না, থাক, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কাঁদতে হবে। কান্না করার কিছু নয়, সব ঠিক আছে, ব্যথা কমে যাবে না, দুদিনের মধ্যে ব্যথা কমে যাবে। ডাক্তাররা কী বলেছে, ডাক্তাররা বলেছে যে এই রিপোর্টগুলো করেছে, রিপোর্টগুলো করলেই এতে কোনো পাইনি, খালি শুধু ব্যথাটার ওষুধ পেয়েছে, আর এমনি আমার কোনো প্রবলেম হয়নি, ওসব কিছুই হয়নি। আমি ডাক্তার দেখা আসছিলাম, তা ভাবলাম কি মনে হয় তোমার সাথে একটু প্র্যাঙ্ক করি, পেটে ব্যথা ডাক্তার চাই একটু প্র্যাঙ্ক করে দেখি, তুমি কি বলো। कुछ भी না ও এই বালতাল দিয়ে কিছু জন্য প্ল্যান করো বলো তো, প্ল্যান করতে করতে কি করবা দিশে পাচ্ছ, খুঁজে পাও না কিছু। কিছু হয়নি, সত্যি কথা বলছি, এটা কিছু হয়নি। ডাক্তারে দিয়েছে, বলছে 3 দিন এই রোগ 2 টোগ দিনে নিয়ে কেন তুমি উল্টো পাল্টা প্ল্যান করো বলো তো? 2 দিন ওষুধ দিয়েছে, 2 দিন ওষুধ দিলেই ব্যথা ঠিক আছে না। আমার এই জায়গাটাই লাগিয়েছে, কিছু প্রবলেম হয়নি। তা ভাবলাম আসার সময় যে তাহলে ভিডিও করা হয় না, তাহলে ভাবলাম যে একটু ভিডিও করি, জানাই তোমাদের, দেখি তুমি কি করো। তাই মজা করতেছি আমি, বিশাল মজা হচ্ছে আমার। হ্যাঁ বন্ধুরা, এই দেখো তোমার দিদিভাই সত্যি সত্যি খুব কান্নাকাটি করছে। ও এমনি সত্যি আমার খুব ভালোবাসে, আমাকে ছাড়া ও কোনদিন কোথাও কিছু ভাবে না। তো দেখো সত্যি সত্যি ও কেঁদে দিয়েছে, কি বলবো আর। এইভাবে প্র্যাঙ্ক করেছি, এইভাবে প্র্যাঙ্ক করাটা ঠিক হয়নি, আমারও সত্যি খারাপ লাগছে, ঠিক হয়নি। তো আমি একটু ভেবে দেখলাম, দেখি ও কী করে, ওর রিয়াকশানটা কী হয়, সেই জন্যই আমি একটু ভিডিওটা করলাম। সত্যি সত্যিই কাঁদছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো একটা ধামাকাটা প্র্যাঙ্ক নিয়ে। সত্যি সত্যিই দেখো কাঁদছে। একটু হাই কর, হাই কর, হাই কর, না একটু হাই কর, তারা।